হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা গত দিনে যে ভিডিওটা আমরা করেছিলাম প্রশ্ন ফাঁস, পিএসসি যে সাধারণ গরিব ঘরের চাকরি প্রার্থীদের নিয়ে ছেলে খেলা করছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ, তার বিরুদ্ধে আমরা জবাব নিতে পিএসসি অফিসে যাচ্ছি, তারই তোমাদের ইনফরমেশন দিচ্ছি। যারা বলেছিলে এর বিরুদ্ধে একটা আন্দোলন হওয়া চাই, সেই বিষয়ে একটা ইনফরমেশন আজকে দেব। আমি তো থাকছি, তোমাদেরও থাকতে হবে। আজকের এই ভিডিওটা প্রথমেই বলি, আমি গোড়া থেকে শেষ পর্যন্ত দেখবে দুটো কারণ আছে। অনেকে হয়তো যেতে পারবে না অনেক কারণে, বিশেষ করে মেয়েরা অনেক কারণে যেতে পারবে না, দূর দূরান্ত থেকে অনেকেই আসতে পারবে না, কিন্তু আমাদের কিন্তু অনেক ছাত্রছাত্রী সমবেত করতেই হবে। এর একটাই উপায়, সেটা হচ্ছে এই ভিডিওটাকে বা আরো যারা এই বিষয়ে রিলেটেড ভিডিও করছে সেটাকে ভাইরাল করতে হবে। অসংখ্য ছেলে মেয়ে কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইছে, কিন্তু প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, কিভাবে প্রতিবাদ করবে তার পথ দেখতে পাচ্ছে না। পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ এই সুযোগটা আমাদের করে দিয়েছে। আমাদের যে রাগ বা আমাদের যে প্রতিবাদের ভাষা আমরা পিএসসি অফিসের সামনে প্রকাশ করব, এবং আমাদের দাবি থাকবে ফুড এসআই এর এক্সাম অবিলম্বে বাতিল করো। যারা প্রশ্ন পেয়েছো, যারা প্রশ্ন ধান্দায় ছিলে, তারা আমি জানি এই ভিডিওটাকে শেয়ার করবে না, তারা আমি জানি এই ভিডিওটাকে কমেন্ট করবে না, কিন্তু যারা যারা সৎভাবে পড়াশোনা করছো, যারা যোগ্য প্রার্থী, যারা সাধারণ মধ্যবিত্ত ঘরের সন্তান, যারা সরকারি চাকরিটা পেতে চাও, তারা তো পাশে থাকবে, তারা তো চাইবে এই পরীক্ষাটা বাতিল হোক, তারা তো নিজেদের রাগটাকে প্রকাশ করবে। যদি তারাও না করো, তারাও যদি পথে না নামো, তাহলে এই আন্দোলনের কোনো মূল্য থাকবে না, এবং জমায়েতটা অনেক বেশি করতে হবে। সেই উদ্দেশ্যে আমি বলছি, এই ভিডিওটাকে যত সম্ভব শেয়ার করতে হবে তোমাদের দায়িত্ব নিয়ে, এবং সবার কাছে পৌঁছাতে হবে। প্রত্যেক প্রতিবাদী ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটাকে পৌঁছাতে হবে, এবং প্রত্যেকে কমেন্ট করতে বলছি এই কারণে, তাহলে ভিডিওটা রিচ বাড়বে, ইউটিউব অটোমেটিক্যালি ভিডিওটাকে প্রমোট করবে, অসংখ্য ছাত্রছাত্রীর কাছে এই ভিডিওটা পৌঁছাবে। তাই জন্যই প্রথমে কি আন্দোলন কি সেটা পরে বলছি, প্রথমেই তোমাদের এই কথাটা বলে রাখছি যে ভিডিওটাকে কিন্তু শেয়ার করতেই হবে। যতজন দেখছো, যারা আসবে তারা তো কমেন্ট বক্সে লিখবেই, আমি আমার ফোন নাম্বার দেবো, আমার সাথে যোগাযোগ করবে। 20 তারিখে আন্দোলনের দিন ঠিক হয়েছে, তোমরা সবাই জানো। আমার সাথেও দেখা হবে তোমাদের ওই দিন পিএসসি অফিসের সামনে। তো যারা দেখছো তারা মাস্ট দুটো কাজ করবে, একটা হচ্ছে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, 2 নম্বর হচ্ছে একটা কমেন্ট করবে অবশ্যই, তুমি আসছো কিনা বা যারা আসছো তাদের কমেন্টটা অবশ্যই মাস্ট। 3 নম্বর যেটা তোমাদের করতে হবে, বিভিন্ন গ্রুপে, ফেসবুকে আমাকে ট্যাগ করে তোমরা এটাকে শেয়ার করতে পারো, বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে এটাকে শেয়ার করতে পারো, যাতে আরো মানুষের কাছে পৌঁছায়, আরো মানুষ এই আন্দোলনে যোগ দিতে পারে। তোমরা সবাই জানো 20 তারিখে এই দিন ধার্য হয়েছে, যে দিন আমরা পিএসসি অফিসকে ঘেরাও করব এবং পিএসসির কাছে জবাব চাইব, কেন এই অসহায় ছাত্রদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কেন এই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, কেন এত এত ছাত্রছাত্রীর পরীক্ষা নেয়ার পরেও পরীক্ষাটা একটা সঠিকভাবে কন্ডাক্ট করা গেল না। এর জবাব দিতে হবে, হয় রি এক্সামিনেশন হতে হবে, না হলে এর পরীক্ষা বাতিল করতে হবে। পুনরায় স্বচ্ছ নিয়োগের দাবিতে যে পিএসসি অভিযান হবে, প্রত্যেকের অংশগ্রহণ করাটা খুব জরুরি। অনেকেই ভাবতে পারো হয়তো আমি যাব না, অনেকেই যাবে। প্রত্যেকেই যদি ভাবো, সেম কথা যদি ভাবো, তাহলে কিন্তু কেউ যাবে না। একটা গল্প আছে, তোমাদের শেয়ার করি, এই ধারণাটা হয়তো অনেকেই হবে। একদিন একটা পুকুর ছিল একটা গ্রামে, তো পুজো হলেই পুকুরে সবাই দুধ চড়াতো। গ্রামের যত লোক আছে, হাজার হাজার লোক দুধ দিত পুকুরে এসে, যাতে পুকুরটাকে দুধ সাগর বলা হতো। তো দুধ দিল, একবার ঠিক হলো যে না, এই তারিখে সবাই পুকুরে দুধ দেবে। তো একজন ভাবলো যে সবাই তো দুধ দেবে, যাই আমি একটু জল দিয়ে দিই, এতে আর কি ক্ষতি হবে, অত অনেক দুধের মধ্যে একটু জল কেউ বুঝতে পারবে না।
পরদিন সকালে গিয়ে দেখা গেল যে পুকুরে আর দুধ নেই, সবই জল। তার মানে কি হলো? সবাই ভাবছিল এই একই কথা, যে সবাই তো দুধ দেবে, আমি একটু যাই জল দিয়ে আসি। তোমরাও যদি এই সেম ভাবো তাহলেও কিন্তু একই পরিস্থিতি হবে। প্রত্যেকে যদি ভাবো সবাই তো যাবে, আমি না গেলে আর কি হবে, তাহলে কিন্তু এই আন্দোলনটা সাকসেস হবে না। তোমাদের যে রাগ হচ্ছে সেই রাগের কিন্তু আর বহিঃপ্রকাশ হবে না, সেই বিফল হবে, একই রকম চলতে থাকবে। তোমাদের নিয়ে ছিনিমিনি খেলা চলতে থাকবে, বেকারত্বের জ্বালা নিয়ে তোমরা জ্বলতে থাকবে, এরকমই চলতে থাকবে। সামনে ভোট, জমায়েত বাড়লে রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ হবে, তারাও এই বিষয় নিয়ে কথা বলবে এবং এর একটা সুরাহা অবশ্যই হবে। তো এই জন্যই বলছি, যারা চাইছো যে একটা স্বচ্ছ পরীক্ষা হয়, যারা চাইছো দুর্নীতি মুক্ত একটা পরীক্ষা হয়, তারা এসো, তারা এসো। আমি স্বতঃস্ফূর্ত ভাবেই ভিডিওটা করছি, আমি জানতে পেরে সেই হিসাবে আমিও যাব এবং তোমাদের সকলকে আহ্বান করছি, আমার ভিডিও যারা দেখবে অন্তত 1000-2000 ছেলে মেয়ে তো চলো, তাহলে তো বলা যাবে কিছু একটা কথা। আর এই ভিডিওটা কিন্তু ভাইরাল করতে হবে। অন্য ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার না করো তবুও মানা যাবে, কিন্তু এটা প্রতিবাদের ভিডিও, এটা তোমাদের লড়াইয়ের ভিডিও, এটাতে কিন্তু করতেই হবে। চলো আজকে এই ভিডিওটা আর কিছু বাড়াবো না। প্রত্যেকের সাথে দেখা হবে 20 তারিখ পিএসসি অফিসের সামনে 12টার সময়, এবং তার আগেই আমরা চলে যাব। চলো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।